প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছে আমি মহিনুদ্দিন। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বই থেকে তৃতীয় অধ্যায় অর্থাৎ 3.1 তো 3.1 এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে কিছু সূত্র জানতে হবে। দেখি আমরা কি কি সূত্রগুলো আমাদের জানতে হবে। আমরা লিখলাম প্রয়োজনীয় সূত্রগুলি। তাহলে প্রয়োজনীয় সূত্রগুলো কি কি? যেমন আমাদের এই অধ্যায় প্রথমে ওনারা আমাদেরকে বলবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। তাহলে সূত্রের সাহায্যে যদি বর্গ নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে এই দুটো সূত্র অবশ্যই জানতে হবে। তাহলে এই দুটো সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দ্বিতীয়টা a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের। a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে আমাদের কাজে লাগতে পারে যখন আমরা মান নির্ণয় গুলো করবো ক্রমে ক্রমে অধ্যায়ে, তখন আমাদের এগুলো কাজে লাগবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তারপরে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তারপরে আছে a প্লাস b হোল স্কয়ার। যদি একই রকম মান বের করতে হয় তাহলে আমাদের যদি প্লাসের মানটা দেওয়া থাকে কিন্তু অঙ্কে মাইনাসটা বের করতে বলে, অর্থাৎ অঙ্কে দেওয়া আছে এরকম a মাইনাস b, মান দেওয়া আছে a মাইনাস b কিন্তু মান বের করতে বলছে a প্লাস b, এরকম যদি বলে তখন আমাদের এই সূত্রটা বেশি কাজে লাগবে। a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তারপরে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তারপরে আমাদের কাজে লাগতে পারে 4ab সূত্র, 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তারপরে ab সমান হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তারপরে আমাদের কাজে লাগবে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। চলো তাহলে আমরা এই দুটো সূত্রের আলোকে আমাদেরকে যে প্রথমেই বলছে ওনারা বইতে, তোমাদের একদম মেন বই নবম দশম শ্রেণীর যে বোর্ড বই যেটা, সেটা প্রথমেই আমাদেরকে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আর এরকম এটা করতে বলে আমাদেরকে কতে দিছে 2a প্লাস 3b। তাহলে আমরা লিখি 1 এর ক প্রদত্ত রাশি 2a প্লাস 3b কি করতে বলছে? আমাদেরকে বর্গ নির্ণয় করতে বলছে। আমরা বর্গ করব 2a প্লাস 3b। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হচ্ছে, এটা পুরোটাকে 2a সহ এটাকে আমরা a ধরবো, এটা পুরোটাকে আমরা কি ধরবো? b ধরবো। তাহলে এটা কি দাঁড়াচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার। আমাদের সূত্র এটা a প্লাস b হোল স্কয়ার। সূত্রে তাহলে আমরা লিখবো a স্কয়ার মানে হচ্ছে 2a হোল স্কয়ার প্লাস সূত্রে 2a, a হচ্ছে আমাদের 2a, তারপর হচ্ছে b হচ্ছে আমাদের 3b প্লাস b স্কয়ার মানে 3b হোল স্কয়ার। এবার দেখো আমরা এই স্কয়ারটা উঠাই দিব। তাহলে এই স্কয়ারটা কার কার উপর আছে? 2 এর উপরে আছে, এর উপরে আছে। 2 এর উপরে স্কয়ার মানে 2 স্কয়ার মানে হচ্ছে 2 ইনটু 2 অর্থাৎ 4 হয়। 2 দুগুণে 4, তাহলে 4a স্কয়ার প্লাস 2 2 3 এই তিনটা গুণ হবে। তাহলে 2 দুগুণে 4, 3 4 12ab প্লাস তাহলে 3 এর উপরে স্কয়ার মানে 3 স্কয়ার সমান সমান হচ্ছে 3 ইনটু 3 ইকুয়াল টু 9। কি হচ্ছে? 9b স্কয়ার। অঙ্কটা হয়ে গেল। তারপরে দেখো আমরা যখন খ করব, খতে আমাদেরকে কি বলছে? খতে বলছে x স্কয়ার প্লাস, আমরা লিখি প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস সূত্রটা হচ্ছে 2 ডিভাইডেড বাই y স্কয়ার, 2 ডিভাইডেড বাই y স্কয়ার। এটাকে আমরা ঠিক একই রকম ভাবে কি করব? বর্গ নির্ণয় করব। তো বর্গ করলাম, স্কয়ার করা মানে হচ্ছে কি? বর্গ করা। আমরা এখানে স্কয়ার করছি, স্কয়ার মানে হচ্ছে বর্গ। তো এটা পুরোটা স্কয়ার সহ x টাকে কি করব? 2 ডিভাইডেড বাই y স্কয়ার, এটাকে আমরা b করব। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার। সূত্র লিখব a স্কয়ার প্লাস 2ab হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই y স্কয়ার হোল স্কয়ার। এবারে কি হচ্ছে? স্কয়ার স্কয়ারে গুণ হবে, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস এই 2টা উপরের x স্কয়ার, এটা উপরের এই 2টা উপরে, তাহলে 2 গুণে 4 x স্কয়ার আর y স্কয়ার হবে প্লাস স্কয়ারটা 2 এর উপরেও আছে, স্কয়ার এটা এই y স্কয়ার উপরে আছে, তাহলে 2 এর উপরে আছে মানে 4, y স্কয়ার উপরে আছে মানে হচ্ছে y টু দি পাওয়ার 4। এই যে হয়ে গেল। তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তাহলে পরের অঙ্কটা আমাদের কি? দেখো
তাহলে একের আমরা গ করব এখন। একের গতে আমাদেরকে বলছে 4y - 5x, 4y - 5x, এটাকে আমরা কি করব, বর্গ করব। তাহলে আমরা বর্গ করলাম। এখন দেখো তাহলে কি সূত্র, এই সূত্রটার সাথে আমাদের এটা হচ্ছে a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার, a হচ্ছে আমাদের 4y, তাহলে আমরা লিখব 4y হোল স্কয়ার মাইনাস, তারপরে সূত্রে 2, সূত্রে আছে a হচ্ছে 4y, b হচ্ছে আমাদের 5x, আর হচ্ছে প্লাস, সূত্রে প্লাস বলছে প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 5x হোল স্কয়ার লিখলাম। এখন আমরা কি করব, এই স্কয়ারটা উঠাই দিব। স্কয়ারটা যদি উঠাই দেই তাহলে এই স্কয়ারটা 4 এর উপর আছে, তাহলে 4 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4 * 4 4 ছাড়া 16, তাহলে আমরা লিখব 16y স্কয়ার আর মাইনাস 2 4 5, এটা গুণ হবে, তাহলে 4 5 20, 20 গুণ হচ্ছে 40 x y, এই যে একটা x আছে আর y এর সাথে গুণ হবে, প্লাস 5 এর উপর স্কয়ার মানে 5 স্কয়ার, 5 * 5 সমান 5 5 25, এরকম না যে 5 2 10, এটা হবে না, 5 5 25, 5 কে 5 দিয়ে গুণ, তাহলে হচ্ছে 25x স্কয়ার। অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা গহ নম্বরে চলে যাচ্ছি। গহতে আমাদেরকে বলছে 5x স্কয়ার মাইনাস y, 5x স্কয়ার মাইনাস y, তাহলে একই রকম আমরা করে ফেলি। x স্কয়ার মানে বর্গ করলাম, বর্গ করার পরে এটা পুরোটা 5x স্কয়ারটা হচ্ছে a, y হচ্ছে b, তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2a হচ্ছে 5x স্কয়ার, b হচ্ছে y, প্লাস b স্কয়ার মানে হচ্ছে কি y স্কয়ার। তাহলে কি হচ্ছে, যে 5 এর উপর স্কয়ার, তাহলে 5 5 25, এখানে x স্কয়ার আর আছে স্কয়ার, তাহলে স্কয়ার স্কয়ার গুণ হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 5 এখানে 2, 5 দুগুণ হচ্ছে 10 আর x স্কয়ার y প্লাস y স্কয়ার যেভাবে আছে এইভাবে বসে যাবে অ্যানসার। বুঝছো? তারপরে এই হচ্ছে আমাদের 1 থেকে মানে ক থেকে ঘ পর্যন্ত। আরেকটা আমি করি, একের আরো একটা অঙ্ক করি, তারপরে বাকিগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবা। ও নাম্বার করি আমরা। ও নাম্বারে কি দিছে, এখানে 3টা সংখ্যা দিছে, তাহলে 3b, তারপরে দিছে মাইনাস 5c মাইনাস 2a, এটাকে আমরা এখন কি করব, বর্গ করব। তাহলে বর্গ করতে গেলে সূত্রে আমরা প্রত্যেকটাতে দুইটা পাইছি, a b a b a b, আমার এখানে তাহলে দুইটা, এখানে কিন্তু 3টা রাশি দাঁড়াচ্ছে, তাহলে আমরা কি করব, এটাকে দুটো বানাবো। দুটো বানাতে গেলে আমাদের কি হবে, 3b লিখলাম মাইনাস, এটাকে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে মাইনাস দিয়া, যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে 2a হয়ে যাবে। এবার যদি আমরা দিই তাহলে আমরা বর্গটা করতে পারি। তাহলে এইটা হচ্ছে a, এটা হচ্ছে পুরোটা b, তাহলে আমাদের কি মাইনাসের সূত্রটা দাঁড়াচ্ছে এটা। তাহলে আমরা কি লিখবো, a স্কয়ার মাইনাস 2a হচ্ছে 3b আর b হচ্ছে আমাদের 5c প্লাস 2a, তাহলে a মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে 5c প্লাস 2a হোল স্কয়ার। এবারে দেখো এখানে a স্কয়ারটা 3 এর উপরেও আছে, তাহলে 9b স্কয়ার মাইনাস, এই যে দেখো আমরা 2 3 5 একসাথে গুণ করব, তাহলে 5 3 5 15, 15 দুগুণ 30, তাহলে b c, তারপরে এই মাইনাসে প্লাসে আবার মাইনাস 2 3, এবার 2 2 দুগুণ 4, 3 4 12 a b। আচ্ছা এবার দেখো প্লাস, এখানে আমাদের একটা সূত্র হয়, এটাকে a ধরি এটাকে b ধরি, a প্লাস b হোল স্কয়ার, তাহলে আমরা এখন এই সূত্রটা ব্যবহার করব। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a হচ্ছে আমাদের 5c, a স্কয়ার প্লাস 2a, b হচ্ছে 2a প্লাস b স্কয়ার মানে 2a হোল স্কয়ার। এবার দেখো 9b স্কয়ার মাইনাস 30bc মাইনাস 12ab প্লাস 5 এর উপর স্কয়ার মানে হচ্ছে 25c স্কয়ার প্লাস 2 2 5, 2 দুগুণ 4, 4 5 20 ac আর প্লাস 2 দুগুণ 4 a স্কয়ার। এই হচ্ছে আমাদের অঙ্ক। ওই শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক এভাবে একের বাকি যে 3টা আছে অঙ্ক, ওগুলো তোমরা অবশ্যই বাসায় শেষ করে নিবা।
আর এর মধ্যে একটা লাস্টে যেটা আছে তোমাদের হয়তো প্রবলেম হতে পারে, যে দ্বিঘাত যেটা এর মধ্যে দিছে ওনারা 1007, তোমরা এটাকে কি করবা 1000 যোগ 7 দিয়া এভাবে করবা। তাহলে কি এটা পুরোটাকে a ধরবা, এটাকে b ধরবা, তখন কি হবে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ এভাবে করবা। এই সূত্র করলে কি হবে তাইলে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। এরপরে ক্যালকুলেটরে এই কাজটা করে তোমরা যোগ বিয়োগ করে ফেলবা, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো 2 এর পথে সরল করতে এই প্রশ্নটা দেওয়া আছে। প্রশ্নটা কি 7p প্লাস 3r মাইনাস 5x হোল স্কয়ার মাইনাস 2 into 7p plus 3r minus 5x into 8p minus 4r minus 5x plus 8p minus 4r minus 5x whole square। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই দেখেছো প্রথম ক্লাসে আমি প্রয়োজনীয় সূত্রগুলো লিখে দিয়েছি, সেগুলো তোমরা নিশ্চয়ই ভালো করে মুখস্থ করেছো। এই অঙ্কটা করতেও আমাদের ওখান থেকে একটা সূত্র প্রয়োজন হবে। দেখো এটা যেরকম এখানে এই মানটা যেমন আছে এটা একই রকম, আবার এটা যেমন এটাও একই রকম। তাহলে আমরা লিখতে পারি, ধরি কি ধরবো আমরা 7p plus 3r minus 5x ইকুয়াল টু, এটাকে আমরা a ধরে নিতে পারি। আর যে লাস্টে যেটা আছে 8p minus 4r minus 5x এটাকে আমরা ধরে নিতে পারি b। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়াচ্ছে প্রদত্ত রাশি সমান, এটা পুরোটার মান আমরা a ধরেছি, আমরা লিখবো a, উপরে আছে স্কয়ার দিলাম স্কয়ার মাইনাস 2 এটার মান ধরেছি a দিলাম a, এটার মান b দিছি b প্লাস এটার মান আমরা ধরছি b, b উপরে স্কয়ার। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই খেয়াল করবে আমরা একটা সূত্র জানি a minus b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো আমরা প্রদত্ত রাশিতে ঠিক এই অংশটা পেয়েছি, তাহলে আমরা নিশ্চয়ই এই অংশটা লিখতে পারি। তাহলে আমরা লিখবো a minus b হোল স্কয়ার। এবার দেখো আমাদের সূত্রে কিন্তু a এবং b ছিল না, আমরা এটা ধরে নিয়েছি। এখন আমরা a সমান যেটা ধরছি আর b সমান যেটা ধরছি মানটা বসাই দেব। তাহলে এর মান হচ্ছে 7p plus 3r minus 5x, এটা ব্র্যাকেট দিলাম, মাইনাস b ধরেছি আমরা 8p minus 4r minus 5x, এটা আবার উপরে কি হোল স্কয়ার দিলাম। এবার দেখো এই ব্র্যাকেটগুলো ভিতরে যে ব্র্যাকেট এগুলো আমরা উঠিয়ে দেব। ব্র্যাকেট উঠালে কি হবে 7p plus 3r minus 5x মাইনাস, আমরা একটা জিনিস জানি যে কোন ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে আর ওই ব্র্যাকেটটা উঠায় দেয় তাহলে ভিতরে যতগুলো চিহ্ন থাকবে প্রত্যেকটা চিহ্ন কি হবে পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এখানে 8p এটা প্লাস হয়ে যাবে 4r, এটা প্লাস হয়ে 5x হোল স্কয়ার। এবার দেখো আমরা যোগ বিয়োগ করব, এখানে আছে 7টা p, এটা প্লাসের 8টা p হচ্ছে মাইনাসের, তাহলে মাইনাসের 8টা p থেকে প্লাসের 7টা p চলে গেল, মাইনাস p থাকবে আর 3r, আর এখানে আছে 4r, দুটো প্লাসের, তাহলে প্লাসের যেহেতু দুটো আছে আমরা কি করব এখন যোগ করব, তাহলে প্লাস 7r হবে 5x প্লাস মাইনাসের কাটা। এবার আমরা কি করলাম হোল স্কয়ার আছে আমরা বসাই দিলাম। এখন দেখো এটা পুরোটা মাইনাস সহ p কে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে এটা আছে, আমরা এখন এটা লিখব। তাহলে কি হচ্ছে মাইনাস p হোল স্কয়ার প্লাস 2a হচ্ছে মাইনাস p, b হচ্ছে 7r প্লাস 7r হোল স্কয়ার। এবার কি হচ্ছে, তাহলে স্কয়ার এটা মাইনাসের উপরে আছে, p এর উপরে আছে, মাইনাসের উপরে আছে মানে মাইনাস দুইবার গুণ হবে, তাহলে মাইনাস মাইনাস গুণ হলে কি হবে প্লাস হবে। তো কোন সংখ্যার সামনে প্লাস সেটা দেওয়ার প্রয়োজন হয় না, অর্থাৎ p স্কয়ার। তাহলে এই যে মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2p আর 7 এটা গুণ হবে, তাহলে 7 গুণে কি হচ্ছে 2 7 40 মানে 14 আর p r প্লাস 7 7 49 r স্কয়ার। এই হচ্ছে অ্যানসার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো খ নাম্বারটা একেবারে হুবহু একই রকম, তোমরা সেটা অবশ্যই করার চেষ্টা করবা। আমি তোমাদেরকে গটা সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে গ নাম্বারের প্রশ্নটা হচ্ছে
6.35 into 6.35 plus 2 into 6.35 into 3.65 plus 3.65 into 3.65 দেখো সেটাকে আমরা সূত্রে পরিণত করতে পারি কিনা। দেখো এখানে 6.35 6.3 দুইটা আছে, আমরা লিখতে পারি 6 into 3.65 whole square plus 2 into 6.35 into 3.65 প্লাস এখানে একই রকম দুইটা আছে যেহেতু আমরা লিখব 3 into 6.5 whole square। এবার দেখো যেহেতু দুইটা থাকলে স্কয়ার দেওয়া যায়, এখন আমরা কি করব, এটাকে যদি a ধরি তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রটা কি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কার সূত্র এটা a প্লাস b হোল স্কয়ার। যেহেতু এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে তাহলে এটা এখানে আমাদের কি a হচ্ছে এটা আর b হচ্ছে এইটা। তাহলে আমরা লিখতে পারি 6.35 প্লাস, যেহেতু সূত্র প্লাসের তাহলে b হচ্ছে 3.65 হোল স্কয়ার। এবার দেখো এটা a লিখছি এটা b লিখছি, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্র অনুযায়ী। এবার 6.35 প্লাস 3.65 যোগ করলে হচ্ছে 10 উপরে স্কয়ার, 10 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 100 অ্যানসার। ওকে, তাহলে এই 2 এর আর অঙ্কগুলো করার কোনো প্রয়োজন নেই কারণ এগুলো মোটেও ইম্পর্টেন্ট না। চলো এবার আমরা 3 থেকে মান নির্ণয়গুলো শুরু করি। 3 ওকে শিক্ষার্থী দেখো আমাদের 3 নাম্বার অঙ্কে বলছে দেওয়া আছে a - b = 4 ab = 60 আর আমাদেরকে মান নির্ণয় করতে বলছে কি a + b। আমি প্রথম ক্লাসে যখন সূত্রগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম ঠিক তখন কিন্তু আমি বলছি যে এরকম একটা কাজ আমাদেরকে করতে বলবো, মান দেওয়া থাকবে a - b এর আর মান বের করতে বলবে a + b এর। তো ওই সূত্রটা হচ্ছে এটা যে a + b হোল স্কয়ার মাইনাস a + b হোল স্কয়ার ইকুয়াল টু a - b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্র অনুযায়ী এখন আমরা এই কাজটা করব। তাহলে a আমরা এটাকে লিখছি কি আমরা জানি, যেহেতু প্রশ্নে এটা দেওয়া নাই এইজন্য আমরা জানি a + b হোল স্কয়ার ইকুয়াল টু a - b হোল স্কয়ার প্লাস 4ab লিখছি। তাহলে a + b হোল স্কয়ার সমান a - b এর একটা মান আছে 4 উপরে স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান হচ্ছে 60। ওকে, a + b হোল স্কয়ার ইকুয়াল টু এখানে 4 এর উপরে স্কয়ার মানে 4 এর উপরে স্কয়ার 4 ইনটু 4 7 ছাড়া 16 16 প্লাস 724 240। a + b হোল স্কয়ার ইকুয়াল টু এই দুটো আমরা এখন কি করব যোগ করব, তাহলে কত হচ্ছে 256। এবার আমরা উভয় পক্ষকে রুট করব, a + b হোল স্কয়ার ইকুয়াল টু এটার রুট করব। কেন আমরা রুট করলাম, কারণ আমরা যদি সরাসরি এই মানটা যেটা বের হইছে সেটা কিন্তু a + b হোল স্কয়ারের মান, আমাদেরকে কিন্তু বলছে কি বলছে a + b এর মান বের করতে। যেহেতু আমাদেরকে a + b এর মান বের করতে বলছে তাহলে আমরা তো হোল স্কয়ারটা রাখতে পারবো না, এই হোল স্কয়ারটা বাদ দিতে হলে আমাদেরকে কি করতে হবে উভয় পক্ষকে বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে রুট স্কয়ারে কাটা যাবে a + b আর 256 এটা হচ্ছে 16 বর্গমূল করলে 16 প্লাস মাইনাস কেন দিছি কারণ রুটের মানটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। বুঝছো এবার? তাহলে চলো আমরা 4 নাম্বারটা করার চেষ্টা করি। ওকে, তাহলে দেখো 4 এ বলছে আমাদের দেওয়া আছে a + b = 9m ab = 18m স্কয়ার আর আমাদের মান নির্ণয় করতে বলছে কি a - b এর মান নির্ণয় করতে হবে। একই রকম তাহলে 3 এর মতই আমরা লিখলাম যে আমরা জানি a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab। এখন আমরা লিখলাম a + b এর মান আমরা লিখলাম 9m হোল স্কয়ার -4 ইনটু ab এর মান হচ্ছে কত 18m স্কয়ার। এবার দেখো 9m হোল স্কয়ার 9m মানে 9m এর উপরে স্কয়ার আছে m এর উপরে স্কয়ার আছে, তাহলে 9m মানে হচ্ছে কত 81m স্কয়ার -4 আর হচ্ছে কত এখানে 18, তাহলে 18 আর 4 গুণ করলে হচ্ছে 72m স্কয়ার। এইটা তাহলে 18 81m স্কয়ার থেকে যদি 72m স্কয়ার চলে যায় যেহেতু বিয়োগ আছে তাহলে বিয়োগ হবে, তাহলে 81m স্কয়ার থেকে 72m স্কয়ার চলে গেলে আর থাকবে 9m স্কয়ার। এবার আমরা কি করব এটাকেও বর্গমূল করে দেব, যেহেতু আমাদের কাছে মান চাইছে a - b এর সুতরাং কত হচ্ছে রুট স্কয়ারে কাটা যাবে তাহলে a - b = 9 9 এর উপরে রুট আছে তার মানে কত হবে 3m। এখানে তোমরা চাইলে প্লাস মাইনাস ব্যবহার করতেও পারো না করতে পারো কোনো সমস্যা নেই। অ্যানসার। চলো আজ আমরা 5 পর্যন্ত করব, তারপরে আমরা এই ক্লাসটা
শেষ করব। দেখো 5 নম্বরে দেওয়া আছে x - 1/x = 4। আমাদেরকে বলছে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322। ঠিক আছে, 3 2 2 এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমাদের ওনারা এটা দিয়ে দিয়েছেন। এখন এটাকে আমরা কি করব, বর্গ করব 4। এখন আমরা এখানে লিখে দিতে পারি যে উভয় পক্ষকে বর্গ করে, এটা লিখলেও লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে বর্গ করলে কি করতে হবে, সবসময় উভয় পক্ষকে করতে হবে। এখন দেখো a - b হোল স্কয়ার হয়ে গেছে। x কে আমরা a ধরবো, 1/x b ধরবো। তাহলে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে সূত্র। আর এখানে কত 4 আছে, 4 এর উপর স্কয়ার মানে হচ্ছে 16। x স্কয়ার লিখলাম, এই x উপর নিচে কাটা, মাইনাস 2 প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 16। x স্কয়ার রাখলাম প্লাস 1/x স্কয়ার, এটা একসাথে রাখলাম। এই 2 টা এদিকে পক্ষান্তর করলে 16 প্লাস 2, মানে এটা মাইনাস আকারে আছে, পক্ষান্তর করলে কি হচ্ছে প্লাস হয়ে গেছে। এবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা আবার আমরা বর্গ করব। এখানে কত হচ্ছে 18, এটাকে আমরা বর্গ করব। আবার লিখব পুনরায় বর্গ করে। ওকে, তাহলে দেখো এটা আবার স্কয়ার সহ, অর্থাৎ x স্কয়ার যেটা আছে, x স্কয়ার কে আমরা স্কয়ার সহ x কে a ধরবো, আর 1/x স্কয়ার এটা পুরোটাকে আমরা b ধরবো। তাহলে কি হচ্ছে a + b হোল স্কয়ার। সূত্র আবার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তা 18 কে যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে 324। এবার এটা কত হচ্ছে x⁴ প্লাস 2 একে কাটা প্লাস 1/x⁴ ইকুয়াল টু 3 to 4। x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 3 to 4। এই 2 টা আমরা পক্ষান্তর করে এদিকে নিয়ে আসব। তাহলে এটা কি আছে প্লাস 2, এটা হয়ে যাবে মাইনাস 2। তাহলে সুতরাং x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 3 to 2। আমাদের কাছে যেটা চাইছে প্রমাণ করতে আমরা এটা করে দিলাম। তাহলে আমরা লিখে দিব প্রুফড। এই প্রশ্নে বলছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x² প্লাস 1/x² এর মান কত? তাহলে আমরা এখন আগে দেওয়া আছে এটার একটু কাজ করে নিতে হবে। যেহেতু আমাদের কাছে চাইছে x² প্লাস 1/x² এর মান, অর্থাৎ x প্লাস 1/x এর কাজটা আমরা করে নেব। আমরা লিখব দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। তাহলে আমরা এখন লিখতে পারি এখান থেকে একটা 2 কমন নেব উভয় পক্ষ থেকে। তাহলে x প্লাস 1/x থাকে ইকুয়াল টু 3 থাকে। এখন আমরা কি করব, x প্লাস 1/x ইকুয়াল টু এই 2 টা এদিকে নিয়ে আসবো, অর্থাৎ উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে এই 2 টা বাদ করে যাবে, আর 3 নিচে একটা 2 থাকবে। অর্থাৎ x প্লাস 1/x এর একটা মান আমরা পেলাম, সেটা হচ্ছে 3/2। এখন আমরা এই মূল কাজে চলে আসি। আমরা লিখব এখন x² প্লাস 1/x² ইকুয়াল টু, আমরা একটা সূত্র জানি a² প্লাস b² এর সূত্র, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে a² প্লাস b² এর সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটার মান কত? এই যে এটা আমরা মান পেয়ে বের করে নিয়েছি। x প্লাস 1/x এর মান হচ্ছে 3/2 হোল স্কয়ার মাইনাস 2, এটা উপরে নিচে কাটা। তাহলে এখানে কি হচ্ছে, স্কয়ারটা এই 3 এর উপরে আছে এবং 2 এর উপরে আছে। 3 এর উপরে স্কয়ার মানে 3 এর উপরে স্কয়ার, তাহলে 3 * 3 = 9। 9 আর হচ্ছে 2 এর উপরে সেম কাজ, 2 এর উপরে স্কয়ার মানে 2 * 2 = 4 মাইনাস 2। লসাগু করব, 4 হবে। 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 9 9 এর সাথে গুণ করলে 9 কে 9 হবে। তারপরে এটার নিচে কিছু নাই, তাহলে 4 4 4 দুগুণে 8, অর্থাৎ কি হচ্ছে 9 থেকে 8 যদি চলে যায় তাহলে থাকে 1/4 অ্যানসার। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো আমরা সাথে চলে যাচ্ছি। সাথে বলছে a প্লাস 1/a সমান হচ্ছে 2 হলে দেখাও যে a² প্লাস 1/a² ইকুয়াল টু a⁴ প্লাস 1/a⁴। তাহলে আমরা সাথে লিখব দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2। এবার আমরা লিখব এখন, বা লেফট হ্যান্ড সাইড দিয়েও লিখতে পারি আমরা, সমান a² প্লাস 1/a² সমান, এটা একই। এখানে ঠিক যে সূত্রটা আমরা ব্যবহার করছি এখানে একই সূত্র ব্যবহার করব। a² প্লাস b² সূত্র a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab
বি। ঠিক আছে, তারপরে দেখো a প্লাস 1/a এটার মান হচ্ছে 2 উপরে স্কয়ার মাইনাস 2, এটা কাটা, তাহলে এখানে কি হচ্ছে 4, 2 এর উপরে স্কয়ার মানে 4 মাইনাস 2, এখানে থাকতেছে কত 2। এবার আমরা লিখব রাইট হ্যান্ড সাইড সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। বুঝতেছো? ভালো করে খেয়াল করো, সমান সমান a টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখব a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। এবার এখানে আমরা সূত্র করব a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা আমাদের a হচ্ছে a স্কয়ার প্লাস b হচ্ছে 1/a স্কয়ার। তাহলে আমরা লিখলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস 2 সূত্রের a b, এটা কাটা যায়। এখানে সরাসরি মান আমরা বসাইতে পারবো না, কারণ আমাদের এখানে হচ্ছে a প্লাস 1/a ইকুয়াল টু 2। এখন দেখো আমরা যে প্রথম অংশটা করছি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটা সরাসরি মান কত বের হয়েছে 2। আমরা সরাসরি এর উপরে 2 মাইনাস 2 দিতে পারি, কারণ এটার পুরোটার মান বের হয়েছে আমাদের 2। তাহলে 2 স্কয়ার 2, তাহলে 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2 সমান সমান 2। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদেরকে বলছে দেখাও যে আমরা লিখব শুড। তোমরা এই লাইনটা আবার এভাবে লিখতে পারো যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 শুড। বুঝছো? চলো তাহলে পরবর্তী অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে 8 নং প্রশ্ন হচ্ছে a + b = √7 এবং a - b = √5। তাহলে প্রমাণ করো যে, বলছে প্রমাণ করতে, কি প্রমাণ করতে? 8ab * a² + b² এটা সমান সমান বলছে 24। তোমরা নিশ্চয় প্রথম ক্লাসে আমি যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম সেখানে পাবে, একটা ছিল 4ab এর সূত্র আর একটা ছিল 2 * a² + b² এর সূত্র। আমাদের এই অঙ্কে এই দুটো সূত্রই ব্যবহার আছে, এইজন্য আমি এটা তোমাদের সুবিধার্থে আবার লিখে রাখলাম। আচ্ছা আমরা লিখলাম, আমরা শুরু করলাম। শুরুতে আমরা লিখলাম দেওয়া আছে a + b = √7, a - b = √5। এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান, লেফট হ্যান্ড সাইডে বলছে 8ab * a² + b²। এবার আমরা 8ab কে যদি আমরা লিখি 4ab * 2 ইনটু দিয়ে a² + b², অর্থাৎ 8 কে আমরা ভাঙলাম। 8 কে ভাঙলাম কিভাবে ভাঙছি? 8 কে 4 * 2 অর্থাৎ 4 দুগুণা কত হচ্ছে 8 হয়ে যাবে। তাহলে এই যে 4 আর এই যে 2 গুণ করলে 8ab। ওকে, এবার দেখো আমরা এখন 4ab সূত্র লিখব। তাহলে 4ab সূত্রটা কি? a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। আমরা লিখব a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো, আরেকটা ইনটু আছে আমরা দিলাম 2 * a² + b²। 2 * a² + b² এর সূত্র হলো a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। তাহলে আমরা লিখব a + b হোল স্কয়ার মাইনাস প্লাস a - b হোল স্কয়ার। ঠিক আছে, এবার দেখো আমরা জাস্ট মানটা বসিয়ে দেব। মান কি আছে? a + b এর মান হচ্ছে √7 দিলাম স্কয়ার মাইনাস a - b এর মান হচ্ছে √5, এটার উপরে স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ইনটু আবার সেকেন্ড ব্র্যাকেট, আবার এটা হলো √7 উপরে স্কয়ার প্লাস এটার মান হচ্ছে √5 উপরে স্কয়ার। এবারে দেখো রুট স্কয়ারে কাটা যায়, অর্থাৎ 7 - 5। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, রুট স্কয়ারে কাটা 7 + 5। এখানে থাকতেছে কত? 7 থেকে 5 গেলে থাকে 2 ইনটু 7 আর 5 যোগ করলে হচ্ছে 12, 12 দুগুণা 24। তাহলে আমরা লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখব ফ্রুট। ওকে, তারপরে চলো আমরা 9 নাম্বার করি। আর দেখো শিক্ষার্থীবৃন্দ দেখো, তাহলে 9 নং প্রশ্নে বলছে a + b + c = 9 এবং ab + bc + ca এটা সমান সমান দিছে 31। আর আমাদেরকে বলছে a² + b² + c² এর মান নির্ণয় করো। এই অঙ্কটা করতে আমাদের এই সূত্রটা প্রয়োজন হবে। এই সূত্রটা আমি ওই দিন লিখে দিই না তোমাদের প্রথম ক্লাসে, এইজন্য এখন লিখে দিলাম, তোমরা এটা নোট করে রেখো। এখন আমরা লিখলাম, আমি কি লিখলাম আমরা জানি কেন লিখলাম? যখন আমরা কোনো অঙ্ক শুরু করার সময়, অর্থাৎ অঙ্কের সমাধান শুরু করার সময় সরাসরি কোনো সূত্র দিয়ে শুরু করব, তখন লিখতে হবে আমরা জানি। তাহলে আমরা সরাসরি এই সূত্রটা লিখে দেব। সূত্রটা হচ্ছে a + b + c হোল স্কয়ার = a² + b² + c²।
প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন দেখো আমরা এখানে মান বসাবো। আমাদের a প্লাস b প্লাস c এর একটা মান আছে 9 উপর স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের কোনো মান নেই, এটা আমাদের নির্ণয় করতে হবে। সো এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আর প্লাস 2 ইনটু এটার মান আছে ab প্লাস bc প্লাস c, ab প্লাস bc প্লাস c এর মান হচ্ছে 31। এখন আমরা কি লিখব, 9 এর উপরে স্কয়ার আছে, অর্থাৎ 9 এর উপরে স্কয়ার মানে 9 গুণ 9, 9 নং 81 ইকুয়াল টু এটা যেভাবে সেভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 31 এর 2 দিয়ে গুণ করলে হচ্ছে 62, 62। এখন 81 এটা এদিকে প্রখান্তর করে নিয়ে আসব, 62 ইকুয়াল টু থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার থাকে। এখন দেখো 81 থেকে 62 বাদ গেলে থাকে 19 সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমাদের মান নির্ণয় করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা লিখব সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 19। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো? চলো পরবর্তী অঙ্কটা আমরা করার চেষ্টা করি। দেখো তাহলে 10 নম্বরের প্রশ্নে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটা সমান সমান 9 এবং ab প্লাস bc প্লাস c এর সমান সমান দিছে 8 হলে আমাদেরকে বলছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মান কত এটা নির্ণয় করতে। তাহলে একই রকম আমরা লিখলাম, দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9, ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 8 দেওয়া আছে। এগুলো প্রশ্ন থেকে আমরা লিখছি। এখন আমরা লিখব, আমরা জানি বললাম যে কোনো অঙ্কে শুরু করার সময় যদি আমরা সূত্র দিয়ে শুরু করি আমরা জানি লিখব, তাহলে আমরা সেম সূত্রটাই ব্যবহার করব। তাহলে সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে? তারপরে আমরা কি করব, আমাদের যেহেতু a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা সরাসরি এখানে লিখি। এটার মান কত দেওয়া আছে 9 প্লাস 2 ইনটু 8, 9 প্লাস 8 দুগুণে 16, তাহলে কত হচ্ছে 25। আমাদের কাছে যেহেতু এইটারই মান নির্ণয় করতে বলছে আমরা সরাসরি এটার মান নির্ণয় করলাম 25 অ্যানসার। 11 নং প্রশ্নে ওনারা বলছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6, ওনারা এটা প্রশ্ন দিয়ে দিয়েছে। আবার দিয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 14। আমাদেরকে বলছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। তোমরা দেখো আমরা সূত্র শিখছি a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরকম যদি সূত্র হয় তাহলে প্রত্যেকটাই তো প্রায় এরকমই সূত্র হবে। যে এরকম সূত্র হবে তাহলে আমাদের 2ab বা ab এর একটা মান চলে আসবে, ab bc ca। তাহলে অঙ্কে কিন্তু আমাদের এরকম কোনো মান দেওয়া নাই। যেহেতু অঙ্কে আমাদের এরকম কোনো মান দেওয়া নাই সেহেতু আমরা ab bc ca এটার একটা মান বের করে নিতে হবে। তাহলে সেটা আমরা বের করে নিতে হলে কি করতে হবে, ওই যে আমরা যে এর আগে 10 এবং 9 এই অঙ্কগুলোতে যে সূত্রটা প্রয়োগ করছি সেই সূত্র ব্যবহার করে আমরা এখন ab bc ca বা ab প্লাস bc প্লাস ca এর একটা মান নির্ণয় করে নেব। তাহলে আমরা লিখছি, আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এই সূত্রটা আমরা জানতাম, লিখলাম। তাহলে এবার আমরা কি করব, মানটা লিখে দেই। তাহলে a প্লাস b প্লাস c এর মান হচ্ছে 6 উপর স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান হচ্ছে 14 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এবার দেখো 6 স্কয়ার মানে 6 ইনটু 6 6 6 36। তাহলে আমরা এখানে লিখতে পারি 36 ইকুয়াল টু এখানে যেভাবে আছে 40 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এখন আমরা এইদিকে এটাকে প্রখান্তর করে নিয়ে আসবো না, এর আগে আমরা এটা এইদিকে নিয়ে আসি। 36 মাইনাস 14 ইকুয়াল টু 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। দেখো আমরা এই যে 14 এইদিকে সমানের বাম দিকে নিয়ে আসছি 36 এর সাথে, এটা প্লাস আকারে ছিল আমরা কি করছি মাইনাস আকারে নিয়ে আসছি। এবার আমরা কি করব, 36 থেকে 14 বিয়োগ করে দেব, তাহলে থাকে 2 2 22 ইকুয়াল টু 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এবার কি করব, এই উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি হচ্ছে, এই 22 কেও 2 দ্বারা ভাগ করা হবে আর
এই পক্ষটাকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, এই 2টা বাদ চলে যাবে, আর থাকবে AB প্লাস BC প্লাস CA। তাহলে আমাদের কি থাকতেছে, এখানে থাকতেছে 11, অর্থাৎ 22 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে থাকতেছে 11 ইকুয়াল টু AB প্লাস BC প্লাস CA। সুতরাং আমরা AB প্লাস BC প্লাস CA সমান পাইলাম কত, 11। এখন আমরা এই যে এইটুকুর কাজ করব। তাহলে এইটুকুর কাজ করতে তোমরা নিশ্চয়ই বুঝছো, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা লিখে নিলাম a - b হোল স্কয়ার প্লাস b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার, অর্থাৎ যেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। এখন আমরা এই কাজটা শুরু করব। তাহলে এই কাজটা শুরু করতে গেলে আমাদের এখানে তিনটে সূত্র প্রয়োগ করতে হবে, একই রকম সূত্র, a - b হোল স্কয়ার। তোমরা নিশ্চয়ই সূত্র জানো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, এখানে হবে প্লাস c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এখন আমরা a স্কয়ার b স্কয়ার b স্কয়ার, এভাবে a স্কয়ার কয়টা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আমরা লিখতে পারি 2a স্কয়ার, 2a স্কয়ার প্লাস b স্কয়ার আছে দুইটা, 2b স্কয়ার প্লাস c স্কয়ার আছে দুইটা, 2c স্কয়ার। এবার দেখো মাইনাস এখানে 2ab আছে, আমরা লিখব 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন এইটুকু থেকে আমরা একটা 2 কমন নিই, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, মাইনাস এখান থেকে যদি একটা 2 কমন নিই তাহলে থাকতেছে ab, মাইনাস কমন নেওয়ার কারণে, মাইনাস সহ কমন নেওয়ার কারণে চিহ্নগুলো কি হবে, পরিবর্তন হবে, এই মাইনাসটা প্লাস হয়ে bc প্লাস ca। এখন আমরা মান বসাই দেই, তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 14 মান দেওয়া আছে, মাইনাস 2 ইনটু এইটুকু ab প্লাস bc প্লাস c, ab প্লাস bc প্লাস c এর মানটা আমরা বের করে নিছি 11। তাহলে আমরা লিখে দেই 11। এবার কি হচ্ছে, 14 গুণ 2 অর্থাৎ 14 দুগুণা 28 মাইনাস 11 দুগুণা 22। তাহলে 28 থেকে যদি 22 চলে যায় তাহলে আর থাকতেছে 6। তাহলে আমরা কি নির্ণয় করলাম, a - b হোল স্কয়ার প্লাস b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ারের মান হচ্ছে 6 आंसर। ঠিক আছে, চলো আমরা পরেরটা সমাধান করি। দেখো 12 নং প্রশ্নে আমাদেরকে দিয়ে দিচ্ছেন x = 3 y = 4 and z = 5। আমাদেরকে বলছে যে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx এটা মান নির্ণয় করার জন্য আমরা এটাকে দেখি একটা সূত্রের মতো সাজানো যায় কিনা। যদি একটা সূত্রের মতো সাজানো যায় তাহলে অঙ্কটা আমরা খুব সহজে অতি অল্প সময়ে করতে পারবো। এটাকে যদি আমরা লিখি 3x² তাহলে কি আমাদের অঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ব্র্যাকেটটা উঠাই দিলে x এর উপর স্কয়ার বসবে, 3 2 করে বসলে 9 হয়ে যাবে। এখানে যদি আমরা লিখি প্লাস 16 যেহেতু আছে এটা কিন্তু আমরা 4y লিখি, যেহেতু আমাদের এখানে মাইনাসের কাজ আছে তাহলে আমরা এটার সামনে একটা মাইনাস দিয়া ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিই। তাহলে দেখো কি হচ্ছে, যখন আমরা ব্র্যাকেটটা উঠাই দেব স্কয়ারটা মাইনাসের উপরেও থাকবে, তাহলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমাদের মান কোনো পরিবর্তন হবে না। তারপরে লিখি প্লাস 2z হোল স্কয়ার। এবার আমরা লিখলাম, তাহলে আমরা যদি সূত্রের মতো করি কি হচ্ছে a² + b² + c², তাহলে আমাদের লিখতে হবে প্লাস 2ab। তাহলে আমরা লিখব প্লাস 2 দিলাম আমরা, a হচ্ছে 3x, b হচ্ছে আমাদের -4y। তাহলে কি হলো 2ab প্লাস তারপরে 2, আমরা সূত্রটা পড়লে কি হবে 2ab 2bc, তাহলে b টা আমাদের কি হচ্ছে -4yz 2bc, এখানে একটা z দিতে হবে, 3x 4y², হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে b 4y x y কি লিখলে ঠিক আছে, z টা আমাদের লাগবে না। তাহলে এখানে কি হচ্ছে 4y তারপরে 2bc, b দিলাম, c হচ্ছে আমাদের কত হবে, c হচ্ছে এটা 2z। আচ্ছা, তারপরে প্লাস আমরা একটু নিচে চলে আসতেছি পরের লাইনে, প্লাস
তাহলে আমরা কি লিখলাম প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c হবে। তাহলে 2c হচ্ছে আমাদের এই যে এটা 2z আর a হচ্ছে 3x। এবার দেখো আমরা একটু মিলায় দেখি যে আমাদের সব ঠিক আছে কিনা বসানো। আমরা যদি এই ব্র্যাকেটটা উঠিয়ে দেই তাহলে এই মাইনাসটা প্লাসের সাথে গুণ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6 আর 4 4 24 x আর y ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখলাম প্লাস মাইনাসে মাইনাস, এটা 4 4 দুগুণা 8 8 দুগুণা 16 প্লাস লিখলাম প্লাস, এখানে যদি আমরা লিখি 2 দুগুণা 4 3 4 12 আর হচ্ছে কি x এবং z। তাহলে আমাদের পুরো অঙ্কটাই ঠিক আছে। এখন যদি আমরা পড়ি তাহলে এটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে a হচ্ছে আমাদের 3x প্লাস b হচ্ছে, আচ্ছা আমরা এইভাবে লিখি, প্লাস b হচ্ছে আমাদের -4y। তাহলে a প্লাস b প্লাস c 2z, এটাকে আমরা লিখতে পারি হোল স্কয়ার। এবার আমরা কি করব, এখানে 3 ইনটু x এর মান দেওয়া আছে কত 3, ওকে, প্লাস এ মাইনাসে মাইনাস, তাহলে 4 আছে, y এর মান কত আছে 4 প্লাস 2 ইনটু z এর মান আছে 5। এবার আমরা দিতে পারি আবার স্কয়ার, 3 3 কত 9 মাইনাস হচ্ছে না 16 প্লাস 5 দুগুণে 10 উপরে স্কয়ার। তাহলে এটা হচ্ছে প্লাসের আর এটা 10, এটা হচ্ছে প্লাসের, তাহলে 10 প্লাস 9 হচ্ছে 19 মাইনাস 16 বিয়োগ করলে হচ্ছে 3 উপরে স্কয়ার, 3 স্কয়ার মানে হচ্ছে 9। কথা বুঝে আসছে? তাহলে এটা হয়ে গেল, বুঝছো সবাই? পরবর্তীটা করার চেষ্টা করি। দেখো আমরা 14 নম্বর প্রশ্নটা লিখলাম। 14 নম্বর প্রশ্নে বলছে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, অর্থাৎ দুটি বর্গ থাকতে হবে এবং মাঝখানে কি থাকবে বিয়োগ থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অধ্যায়ে বা বোর্ড প্রশ্নে যখন এই 3 এর মান নির্ণয়গুলো থাকে, এখানে খুব বেশি সময় আমি দেখি যে কতে এই অঙ্কটা দিয়ে দেয়, মানে এই প্রশ্নটুকু দিয়ে দেয়। এরকম একটা প্রশ্ন দিয়ে বলে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো বা বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে এরকম যদি থাকে আমরা কি করব? দেখো এই অঙ্কটা আমরা লিখলাম প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে আমরা একটা সূত্রের মতো সাজাতে পারি। কিভাবে? এটা আমরা x স্কয়ার দিলাম a স্কয়ার প্লাস একটা 2 দিলাম, a দিলাম আমরা কত x আর b যদি আমরা কি ধরি 5 ধরি, তাহলে এটা কিন্তু দেখো 5 দুগুণা 10 x স্কয়ার হচ্ছে প্লাস, তাহলে b আমরা 5 ধরছি, তাহলে 5 এর উপরে স্কয়ার থাকবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন তোমরা একটা জিনিস দেখো, 5 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 5 ইনটু 5 তার মানে 25 অর্থাৎ 25 25। এখন দেখো যেহেতু 25 থাকে কিন্তু আমার প্রশ্নে আছে কত 24 24, আমরা কি এক বেশি লিখছি, যেহেতু এক বেশি লিখছি আমরা -1 দিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে এখানে 25 -1 গেলে 24 থাকবে প্লাসের। কথা ঠিক আছে? ওকে, এবার দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার -1। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো 1 এর উপরে যে কোনো পাওয়ার বসাইলে কোনো প্রবলেম হয় না, তাই না? আমরা কি 1 এর উপরে একটা পাওয়ার বসাই দেই। তাহলে দেখো তো আমাদের অঙ্কে যেটা চাইছে সেটা হয়েছে কিনা। বলছে দুটি বর্গের, এই যে একটা এই যে একটা, দুটির উপরে কি স্কয়ার আছে, স্কয়ার মানে হচ্ছে বর্গ, তাহলে দুটি বর্গ বলছে কি থাকবে বিয়োগফল, অর্থাৎ মাঝখানে কি থাকবে একটা বিয়োগ থাকবে, বিয়োগফল রূপে প্রকাশ করো, আমরা সেটা প্রকাশ করলাম। তাহলে আমরা এটাকে দিতে পারি অ্যানসার। 13 নম্বরের অঙ্কে ওনারা প্রশ্ন দিয়ে দিয়েছে a প্লাস 2b ইনটু 3a প্লাস 2c, বলছে এই প্রশ্নটা দিয়ে বলছে এটাকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করার জন্য। তোমরা নিশ্চয়ই একটা সূত্র জানো, ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখন দেখো আমরা যদি এটাকে a এর সাথে কল্পনা করি বা a ধরে নিই, এটাকে যদি b ধরে নিই, তাহলে আমাদের সূত্রটা কি হচ্ছে a b অর্থাৎ ab। এখন আমরা এই সূত্র অনুযায়ী কাজ করব, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এখানে আমরা লিখে দিতে পারি যে ab সূত্র অনুযায়ী যদি আমরা লিখি, তাহলে দেখো এটাকে যদি a ধরি a প্লাস 2b আর সূত্র হচ্ছে প্লাস দিলাম প্লাস b হচ্ছে 3a প্লাস 2c, তাহলে a প্লাস 2, তাহলে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস দিয়ে আবার a
এ লিখবো a প্লাস 2b, এখানে লিখবো মাইনাস 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই এখন তো আমাদের আর সূত্রটার কোনো কাজ নেই, এটা আমরা মুছে দিচ্ছি। বুঝছো? তাহলে আমরা এটাকে a ধরে নিলাম আর এটাকে আমরা কি b ধরে নিলাম। আমাদের প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? প্রদত্ত রাশিটা দাঁড়াচ্ছে ab। ab সূত্র জানি আমরা a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। বুঝছো? ওকে, এবার দেখো আমরা এখানে ব্র্যাকেটটা উঠাই দেব। তাহলে উঠাইলে a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে একই রকম, তাহলে ব্র্যাকেটে দিলে a প্লাস 2b মাইনাস 3a, যেহেতু ব্র্যাকেটের আগে কি আছে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটটা উঠাতে গেলে আমাদের চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। a প্লাসটা কি হবে? মাইনাস হয়ে যাবে। ওকে, এবার আমরা ভিতরে কি করব? যোগ বিয়োগ করব। a এখানে একটা আছে, এখানে কয়টা আছে? তিনটা, তাহলে 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই 2 উপরে দিব স্কয়ার মাইনাস এখানে দেখো a হচ্ছে এখানে একটা আছে প্লাসের মাইনাসের দুইটা আছে, তিনটা আছে, তাহলে তিনটা থেকে যদি একটা চলে যায় মাইনাসের দুইটা থাকে। আমরা মাইনাস সামনে রাখবো না, যেহেতু যদি আমরা মাইনাস সামনে নিয়ে আসি তাহলে হয়তো আমাদের এই চিহ্নটা পরিবর্তন করা লাগতে পারে, কিন্তু তাহলে আমাদের অঙ্কে যে মানটা চাইছে আমাদের কাছে শর্ত যেটা আছে সেটা থাকবে না। তাহলে আমরা এখানে 2d রাখি, অর্থাৎ প্লাসের একটা মান আগে রাখি, তাহলে মাইনাস 2a আর মাইনাস 2c পরে রাখা। এবার এখান থেকে আমরা একটা 2 কমন নেই, তাহলে থাকে 2a প্লাস b প্লাস c আর নিচে 2 আছে, ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার মাইনাস এখান থেকে একটা 2 কমন নেব, তাহলে b মাইনাস a মাইনাস c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এবার এই 2 কাটা, উপরে নিচে এই 2 কাটা, তাহলে কি থাকতেছে? 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস থাকতেছে b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। তোমরা দেখো প্রশ্নে আমাদের কাছে চাইছে এই দুটো মানকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করার জন্য। আমরা দুটি মান পাইলাম এবং মাঝখানে কি আছে? মাইনাস আছে, তার মানে অন্তর বা বিয়োগফল, আর স্কয়ার আছে দুটোটার উপরে, তার মানে কি হচ্ছে? বর্গ। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা দুটি রাশির বিয়োগফল রূপে, বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলাম। চলো আমরা 15 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। দেখো 15 নম্বরের প্রশ্নে বলছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8। আমাদেরকে 15 নম্বর অঙ্কে দুটো মানের সমাধান করতে হবে, দুটো মান বের করতে হবে। একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার আর একটা হচ্ছে ab। তো a স্কয়ার প্লাস b স্কয়ার এবং ab এগুলোর মান বের করার জন্য, বের করতে হলে আমাদেরকে এই অংশ থেকে একটা কাজ করে নিতে হবে। এই অংশের কাজটুকু আমরা করি। এই অংশ যদি আমরা কাজ করি তাহলে কি হবে? এই যে a টু দি পাওয়ার 4 আছে, আমরা এটাকে লিখব a স্কয়ার হোল স্কয়ার প্লাস এখানে একটা দিব 2a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। এখন তোমরা দেখো আমাদের এখানে শুধু a স্কয়ার b স্কয়ার ছিল, আমরা দিলাম 2a স্কয়ার b স্কয়ার, তাহলে আমরা মাইনাস দিয়ে আবার দিব a স্কয়ার b স্কয়ার। তাহলে এখন আমাদের অঙ্কের মানের আর কোনো সমস্যা হবে না, মানটা ঠিক থাকবে। এবার দেখো এটাকে a স্কয়ার সহ a, b স্কয়ার সহ এটা হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস ab আছে হোল স্কয়ার আছে, আমরা ab একসাথে হোল স্কয়ার দিলাম, কারণ a এর উপরে স্কয়ার আছে b এর উপরে স্কয়ার আছে। আমরা দুটো স্কয়ার একসাথে, দুটো সংখ্যা একসাথে লিখে একবারে স্কয়ার দিলাম, অর্থাৎ ব্র্যাকেটটা উঠে দিলে এই স্কয়ারটা এর উপরেও থাকবে b এর উপরেও থাকবে। এবার দেখো এই পুরোটাকে আমরা আবার a ধরবো, এটাকে আমরা b ধরবো, তাহলে আমাদের সূত্রটা কি হচ্ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা এখন সূত্র করব। a স্কয়ার b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। a হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a, সূত্র অনুযায়ী প্লাস b হচ্ছে ab ইনটু a মাইনাস b। a হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এটাকে যদি আমরা লিখি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এবার দেখো এখানে ঠিক সেম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এরকম একটা মান আমাদের প্রশ্নে দেওয়া আছে। এটার মান কত? 4 দেওয়া আছে, আমরা লিখলাম 4 ইনটু এটার তো কোনো মান দেওয়া নাই, তাহলে আমরা লিখি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখানে আমাদের একটা জিনিস লেখা মিসিং হয়ে গেছে, প্রত্যেকটাতে কি থাকবে? ইকুয়াল টু 8 থাকবে।
আমরা লিখলাম 8। এবার দেখো আমাদের এখানে আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারটাকে রেখে আর এই 4টাকে অর্থাৎ উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করব। অনেকে বলে এই 4টা আমরা 8 এর নিচে লিখব, আসলে বিষয়টা হলো এরকম, উভয় পক্ষকে আমরা কি করব 4 দিয়ে ভাগ করব। তো উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করলে 8 এর নিচে পড়বে আর এই 4টা বাদ হয়ে যাবে। তাহলে সুতরাং a স্কয়ার মাইনাস ab a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমাদের কত থাকতেছে 4 দুগুণে 8, অর্থাৎ 8 কে আমরা কি করলাম 2 দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা পাইলাম। এখন দেখো আমরা এটাকে যদি আমরা 1 নং সমীকরণ ধরে নেই আর এটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরে নেই তাহলে আমরা দুইটা সমীকরণ পাইলাম। এখন আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে নিব। তাহলে আমরা লিখি যে 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণের মান কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আর 2 নং সমীকরণ আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। মান কত আছে? 1 নং সমীকরণের ডান সাইডে মান আছে 4 আর 2 নং সমীকরণের ডান সাইডে মান আছে 2। এবার এখানে একটা স্কয়ার আছে, এখানে একটা a স্কয়ার আছে, তাহলে a স্কয়ার 2a স্কয়ার আর আছে ab এটা মাইনাসের এটা প্লাসের আর b স্কয়ার দুইটা আছে প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু যদি আমরা যোগ করি 4 প্লাস 2 তাহলে হচ্ছে আমাদের 6। এখান থেকে দুটোটা সংখ্যার মধ্যে কি আছে 2 আছে, তাহলে আমরা 2 কমন নিলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে ইকুয়াল টু 6। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারটা আমরা রেখে দিলাম 6 ডিভাইডেড বাই 2, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আমাদের কাছে প্রথমে কতে চাইছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান, তাহলে আমরা কয়তে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মানটা নির্ণয় করলাম। চলো এবার আমরা খতে চলে যাই। খতে আমাদের কাছে চাইছে কি a b এর মান চাইছে আমাদের কাছে খতে। ঠিক আছে, তাহলে খতে যেহেতু আমাদের কাছে a b এর মান চাইছে সেহেতু আমরা 1 নং সমীকরণের থেকেও এই মানটা বের করতে পারি। তাহলে আমরা লিখি যে এটার মধ্যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আমরা a স্কয়ার প্লাস a b স্কয়ারটাকে এর সাথে রাখি b স্কয়ার প্লাস ab ইকুয়াল টু 4। এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এর মানটা আমাদের বের হয়েছে কত 3। a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আমরা কয়ে মান পাইছি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান পাইছি 3, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কত লিখব 3 লিখব প্লাস ab ইকুয়াল টু 4। এবার আমরা এই 3 টাকে পক্ষান্তর করে দিব, অর্থাৎ আমাদের কাছে দরকার হচ্ছে ab এর মান, আমরা ab রাখলাম ইকুয়াল টু 4 লিখলাম, 4 লিখে আর এই 3 টাকে এদিকে পক্ষান্তর করব, এটা প্লাস আকারে আছে এখন কি হবে -3 হবে। সুতরাং ab ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 1। তাহলে আমরা ক এর মান a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান পাইলাম কত 3 আর খতে আমাদের কাছে চাইছে ab এর মান পাইছি আমরা 1। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো। যাই হোক, আমাদের 3.1 এর মূল বইয়ের সবগুলো অঙ্ক আমরা শেষ করলাম। তারপরে আমরা বোর্ডে যে প্রশ্নগুলো আসে তোমাদের আসবে এসএসসি পরীক্ষা আসবে এরকম ইম্পর্টেন্ট দেখে আমরা সৃজনশীলগুলো অবশ্যই প্র্যাকটিস করব এবং আমাদের সাথে থাকবে। পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ হবে, আমাদের সাথে অবশ্যই তোমরা থাকবা আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।